সম্পর্ক। এবার কান্নায় ভেঙে পড়লেন রচনা ব্যানার্জি। অনেক কষ্টে সফল হয়েছেন তিনি। এবার শুনুন আসল সত্যি। প্রলোভন আর প্রতারণা থেকে নিজেকে বাঁচিয়ে প্রয়োজনে দই মুড়ি খেয়েও কিভাবে নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন নিজেকে, সেই কঠিন পথ দেখালেন এবার রচনা ব্যানার্জি। হ্যাঁ ভিউয়ার্স, দিদি নাম্বার ওয়ানের মঞ্চে রীতিমতো কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রচনা ব্যানার্জি। বলেন, আমিও জীবনে অনেক কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছেছি। যদিও হয়তো তোমার মতো এতটা খারাপ অবস্থায় ছিলাম না, তবুও এই অবস্থানে পৌঁছাতে আমাকে অনেক প্রতিকূলতা পার হতে হয়েছে। আমিও জীবনে অনেক কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছেছি। তাই আমি জানি কিভাবে সঠিক পথে এগিয়ে যেতে হয়। পথ সবসময় মসৃণ থাকে না, সারাক্ষণ হোঁচট খাবে, বারবার পড়ে যাবে। অনেক মানুষ আসবে যারা তোমাকে প্রলোভন দেখানোর চেষ্টা করবে, সেটা করবে না। নিজের নীতিতে অটল থেকো। যদি ভালো কাজ পাও তবে ভালো কাজই করবে, আর যদি ভালো কাজ না পাও তবে বরং বাড়িতে দই মুড়ি খেয়ে বসে থাকবে, কিন্তু কোনো অবস্থাতেই কারো প্রলোভনে পা দেবে না। নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করবে। কেউ যেন কখনোই এমনটা না ভাবে যে তুমি যে ভালো অবস্থানে আছো তার সুযোগ নেওয়া যেতে পারে। জীবনের কোনো পরিস্থিতিতেই এমনটা হতে দেয়া যাবে না। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে অভিনেত্রী অমৃতাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেন রচনা ব্যানার্জি। এই কথাগুলো বলতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে যান রচনা। প্রসঙ্গত, রচনা ব্যানার্জি টলিউডের জনপ্রিয় মুখ। একসময় অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। পরবর্তীতে সিনেমা বাদ দিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের পরিচিত মুখ রচনা ব্যানার্জি। এক কথায় রচনা মানেই দিদি নাম্বার ওয়ান, সকলের প্রিয় দিদি হয়ে উঠেছেন। কিছুদিন আগে ইলেকশনে দাঁড়িয়েছিলেন, সেখানেও বাজিমাত দিদির। রীতিমতো সকলের প্রিয় দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি। এবার রচনা ব্যানার্জি জানালেন সকলের প্রিয় কিভাবে হলেন এবং কিভাবে জীবনে সফল হয়েছেন। তো ভিউয়ার্স, রচনা ব্যানার্জির কথাগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।